নমস্কার ও সুপ্রভাত। শুভ বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর শুভেচ্ছা। বিদ্যার দেবী সরস্বতী, বৈদিক নদী থেকে বৌদ্ধ তারা বা তারা সুন্দরী দেবী, ইতিহাস, পুরাণ ও লোকবিশ্বাসের এক দীর্ঘ যাত্রা। বসন্ত পঞ্চমীর সকাল, হলুদ শাড়ি, বই খাতা, বীণার সুর আর ছাত্রছাত্রীদের হাতে ফুল, এই চেনা দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের এক জটিল ইতিহাস। সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি ভারতীয় সভ্যতার জ্ঞান চর্চা, ধর্মীয় সহাবস্থান ও সাংস্কৃতিক রূপান্তরের এক জীবন্ত দলিল। আজকের সরস্বতী কি শুধুই হিন্দু পুরাণের দেবী, নাকি তাঁর শিকড় আরো গভীরে বৈদিক নদী, লোকবিশ্বাস ও বৌদ্ধ দর্শনের মধ্যে বিস্তৃত? নদী থেকে দেবী, বৈদিক সরস্বতীর জন্ম। সরস্বতীর সবচেয়ে প্রাচীন পরিচয় পাওয়া যায় ঋগ্বেদে। সেখানে সরস্বতী প্রথমে কোনো মানবী দেবী নন, একটি বিশাল নদী। নদীতমা, দেবীতমা সরস্বতী। নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ, দেবীদের মধ্যেও শ্রেষ্ঠ। এই নদী ছিল শুধু জলধারা নয়, ছিল পবিত্রতার প্রতীক, জীবন ও সভ্যতার ধারক এবং সর্বোপরি বাক ও ভাষার উৎস। নদীর প্রবাহ যেমন জীবনকে এগিয়ে নিয়ে যায়, তেমন সরস্বতী হয়ে ওঠেন জ্ঞানের প্রবাহের রূপক। এখান থেকেই ধীরে ধীরে নদী সরস্বতী রূপান্তরিত হন বিদ্যার দেবী সরস্বতীতে। পুরাণে সরস্বতী ব্রহ্মার শক্তি ও জ্ঞানের মূর্তি। পুরাণ যুগে এসে সরস্বতীর রূপ আরো স্পষ্ট ও মানবিক। তিনি ব্রহ্মার শক্তি ও সহধর্মিণী, সৃষ্টি ও জ্ঞানের অবিচ্ছেদ্য অংশ। চার হাতে বীণা, সঙ্গীত ও ছন্দ, পুস্তক, শাস্ত্র ও বিদ্যা, অক্ষমালা, ধ্যান, বরমুদ্রা, জ্ঞান দান। পুরাণে তার অভিশাপ, দ্বন্দ্ব, মান অভিমান, এসব কাহিনী আসলে দেবীকে মানুষের কাছাকাছি এনে দেয়। জ্ঞান এখানে আর শুষ্ক তত্ত্ব নয়, বরং অনুভবের বিষয়। বাংলার লোক সংস্কৃতিতে সরস্বতী, বিদ্যার মা, বাংলায় সরস্বতী পূজার রূপ পুরাণের চেয়েও বেশি লোকজ। এখানে তিনি দেবীর চেয়েও বেশি মা, ছাত্রছাত্রীদের প্রথম লেখার সঙ্গিনী, হাতে খড়ির আশীর্বাদ দাত্রী। বাংলার সরস্বতী শ্বেত বসনা, কোমল, অহংকারহীন, জ্ঞানের প্রতীক। এই রূপটি মূলত গড়ে উঠেছে লোকবিশ্বাসে, যেখানে দেবী দূরে নন, তিনি ঘরের মেয়ে। গুরুত্বপূর্ণ বিষয় হলো বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ ধর্মে সরস্বতীর প্রভাব। এই বৈদিক সরস্বতীর অস্তিত্ব বৌদ্ধ ধর্মের বহু আগের। বৌদ্ধ ধর্মে বর্ণিত বা বহুল চর্চিত তারা দেবীর আবির্ভাব খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে, বৌদ্ধ ধর্মের উত্থানের পর। ভারতীয় চিন্তাধারায় আসে নতুন দৃষ্টিভঙ্গি, প্রজ্ঞা ও করুণা। বৌদ্ধ ধর্মে সরাসরি সরস্বতী না থাকলেও দেখা যায় প্রজ্ঞা পারমিতা, পরম জ্ঞান। তারা দেবী, বিশেষত বজ্রযান বৌদ্ধ ধারায়, তারা দেবীর হাতে পুস্তক, পদ্ম ও কখনো বাদ্যযন্ত্র। অনেক ঐতিহাসিক ও ধর্ম তত্ত্ববিদদের মতে বৌদ্ধ তারা আসলে বৈদিক সরস্বতীরই রূপান্তরিত প্রতিচ্ছবি। তারা সুন্দরী ও সরস্বতী দুই ধর্মের মিলনবিন্দু। বাংলার তারাপীঠ ও তারা সুন্দরী এই মিলনের এক গুরুত্বপূর্ণ উদাহরণ। তারা সুন্দরী তন্ত্র ও বজ্রযান প্রভাবিত জ্ঞান ও মুক্তির পথ প্রদর্শক, পরে হিন্দু ধর্মে অন্তর্ভুক্ত। এখানে প্রশ্ন ওঠে, তারা সুন্দরী কি সরস্বতীর আরেক রূপ? সম্পূর্ণ নয়, তবে দার্শনিকভাবে সমান্তরাল। বাংলার মাটিতে সরস্বতী ও তারা হিন্দু ও বৌদ্ধ, পুরাণ ও লোকবিশ্বাস সব মিলেমিশে গিয়েছে একাকার হয়ে। তবে কে আগে? ঐতিহাসিক সিদ্ধান্তে, ঐতিহাসিক ইতিহাসের নিরিখে ইতিহাস একদম স্পষ্ট করে বলে সরস্বতীর আবির্ভাব বৈদিক যুগে খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে, আর বৌদ্ধ ধর্ম খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। অতএব সরস্বতীর অস্তিত্ব বৌদ্ধ ধর্মের আগেই ছিল। কিন্তু বৌদ্ধ ধর্ম সেই জ্ঞান ভাবনাকে নতুন রূপ দিয়েছে, যা পরবর্তীতে আবার হিন্দু তত্ত্বে ফিরে এসেছে। শেষ কথা, সরস্বতী পূজা মানে শুধু পরীক্ষার আগে ফুল দেওয়া নয়, এটি নদী থেকে দেবী হওয়ার ইতিহাস, ধর্মের মধ্যে ধর্মের সংলাপ,
আর ভারতের জ্ঞান সভ্যতার ধারাবাহিকতা। হাজার বছর ধরে সরস্বতী রয়ে গেছেন জ্ঞান, ভাষা ও সংস্কৃতির চিরন্তন স্রোতে। আমি দিশা চক্রবর্তী। আমি মাথাভাঙা গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণী। আমাদের প্রজেক্টের নাম নাম্বার স্টুডেন্ট গণিত। এটি শুধু হিসাব নয়, এটি একটি বিজ্ঞান যা সংখ্যা, পরিমাণ, আকার, সম্পর্ক এবং যুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই যে এখানে যে মডেলটা দেখছি, এই মডেলটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ, আমার সাথে আরো কয়েকজন আছে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম বিপ্র বর্ণা পাল। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। মানে এই কনসেপ্টটা কি বিষয়টা কি? এটা হচ্ছে ইংলিশ গ্রামার মডেল অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে হন্টেড হাউস। আচ্ছা, এইখানে দেখছি রিপ লেখা, RIP, এটার মানে কি? মানে কোনো মৃত ব্যক্তির যেটাকে বলে, হ্যাঁ, ওটাই। RIP লেখাটার অর্থ জানো? না, এটা এখন এটা জানতে হবে। RIP লেখাটার অর্থ হচ্ছে রেস্ট ইন পিস।